আসসালামু আলাইকুম। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার জীবদ্দশা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। একদিন রাতে মোমের আলোয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছিলেন। সেই সময় উপস্থিত হন তার দুই আত্মীয়। আত্মীয়দের দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মোমবাতিটি নিভিয়ে নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। খলিফাতুল মুসলিমিনের এমন কাণ্ড দেখে তার দুই আত্মীয় একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আগের মোমবাতিটি নিভিয়ে নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রের। তখন ওই মোমবাতিটি জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম। এখন তোমরা যেহেতু আমার আত্মীয়, সেই ক্ষেত্রে আত্মীয়র খাতিরে অনেক একান্ত নিজেদের কথাই বলা হবে। এখন নিজেদের জন্য আমি তো কোনো রাষ্ট্রের সম্পদ অপচয় করতে পারি না। খলিফাতুল মুসলিমিনের দুই আত্মীয় হতভম্ব হলেন। আসলে তারা এসেছিল আত্মীয়র খাতিরে খলিফাতুল মুসলিমিনের কাছে কোনো আবদার রাখা যায় কিনা এই ভেবে। কিন্তু খলিফাতুল মুসলিমিনের এমন স্বচ্ছতা এবং সততা দেখে তারা কোনো ব্যক্তিগত আবদার করার সাহসই পেল না। এখন এই ঘটনা থেকে আমরা যদি আমাদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আমরা যে যেভাবে পারতেছি রাষ্ট্রীয় সম্পদের অপচয় করতেছি। দুর্নীতি, টাকা পাচার সহ অনেক ধরনের অনৈতিক কাজ আমাদের চারপাশে ঘটছে। আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিই এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কখনো কোনোভাবে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করব না। আর এটা অবশ্যই আমাদের ঈমানি দায়িত্ব। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং অন্যদেরকেও জানার সহযোগিতা করুন। আর পরবর্তীতে আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।